হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প মায়া, পর্ব 13 এবং শেষ। লেখা ওয়াহেদ মাহমুদ। অনেকদিন পরে আজ বর্ষা মায়ের সাথে দেখা করতে আসছে, কিন্তু ভাই ওয়াহেদের বাসায় এসে দেখে মা নেই। তাই ভাবি আফসানাকে বলে, মা কোথায় আছে ভাবি? কোথাও তো দেখছি না, কেন? জবাবে আফসানা বলে, কেন তুমি জানো না? তোমার আম্মা বাসায় নেই, এক সপ্তাহ বাসায় আসবে না। তোমাদের দূর সম্পর্কের এক আত্মীয়র বাসায় গিয়েছে কোনো এক কাজে, আসতে দেরি হবে। বর্ষা তখন বলে, মায়ের ফোনে কল দিলে বন্ধ দেখায় কেন? আমাকে তো কিছু বলেনি মা। আর মা তো চোখে দেখতে পারে না, তাহলে গেল কিভাবে আর আসবে কিভাবে? আপনি আমার কাছ থেকে কি কিছু লুকাতে চাচ্ছেন? আফসানা তখন বলে, তোমার মায়ের ফোন নষ্ট হয়ে গেছে। আত্মীয় বাসা থেকে ফিরে আসলে তখন তোমার ভাইয়া তোমার মাকে ফোন কিনে দেবে। আর তোমার কাছ থেকে কেন কোনো কিছু গোপন রাখবো বলো? তোমার ভাইয়া দিয়ে এসেছে, আবার কয়েকদিন পরে গিয়ে নিয়ে আসবে। তুমি কিছু চিন্তা করো না, অনেক জার্নি করেছো, তুমি এবার রেস্ট নাও, যাও, পরে কথা হবে। তোমার ভাইয়া কিছুক্ষণ পরে চলে আসবে। আর কিছু না বলে বর্ষার রুমে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াহেদ চলে আসে বাসায়। ওয়াহেদ বাসায় আসলে আফসানা বলে, তোমার বোন আসছে আজ বাসায়, কিছুক্ষণ আগে এখানে এসেছে। ওয়াহেদ তখন বলে, তাহলে তো দেখা কথা দরকার। যাই হোক, আমি গিয়ে দেখা করে আসি। আফসানা তখন ওয়াহেদকে থামিয়ে বলে, দাঁড়াও, আগে আমার কথা শুনে যাও। হ্যাঁ, কী কথা বলো তাড়াতাড়ি। তোমার বোন এসে আগেই আমাকে বলেছিল তোমার মা কোথায়, দেখছি না কেন, আর ফোনে কল দিলে যায় না কেন? আমি তখন তোমার বোন বর্ষাকে বলি তোমার আম্মা বাসায় নেই, দূর সম্পর্কে এক আত্মীয়র বাসায় গিয়েছে। এখন আপাতত এক সপ্তাহ বাসায় আসবে না। আর বাসায় আসলে তুমি তোমার আম্মাকে ফোন কিনে দিবে। ওয়াহেদ তখন আফসানাকে বলে, তুমি বর্ষাকে মিথ্যে কেন বললে? সত্যটা কেন বলে দিলে না? আর এক সপ্তাহ পরে আম্মুকে না পেলে তখন কি করবে তুমি? আর সত্য কখনো চাপা থাকে, একদিন না একদিন প্রকাশ পাবে। আফসানা তখন বলে, তখন যা হয় দেখা যাবে। আর তোমার বোন এক সপ্তাহ এখানে থাকছে না, কাল না হয় পরশু চলে যাবে। ওয়াহেদ তখন বলে, বর্ষা তো তোমার উপর সন্দেহ করবে, মা তো চোখে দেখতে পারে না, তাহলে একা কীভাবে যাবে আর কীভাবে আসবে? আফসানা তখন বলে, তুমি কিছু চিন্তা করিও না, আমি সব বুঝিয়ে দিচ্ছি। বলেছি যে তুমি দিয়ে এসেছো, আবার তুমি গিয়ে নিয়ে আসবে। তারপর রাতে খাবার টেবিলে বর্ষা ওয়াহেদকে মায়ের কথা বলে। তারপর ওয়াহেদ ও আফসানার মতো করে বর্ষাকে বুঝিয়ে দেয়। তার পরের দিন বর্ষা চলে যায় আর বলে, মা আসলে আমাকে ফোন দিবে, তারপর আমি মায়ের সাথে দেখা করব। তারপর অনেক দিন পর হয়ে যায়। হার্ট অ্যাটাক করে সুরাইয়ের বাবা মারা যায়। সুরাইয়ের আপন বলতে পূর্ণতা ছাড়া আর কেউ নেই। সুরাইয়ের বাবা মারা যাওয়ার পরে সুরাইয়াকে অনুরোধ করে বলে, আমার চোখ দুটো যেন সুরাইয়ের শাশুড়িকে দান করে। আমার চোখ দিয়ে যদি তোর শাশুড়ি দেখতে পায় তাহলে তোর অনেক উপকার হবে। তারপর সুরাইয়া বৃদ্ধাশ্রমে গিয়ে শাশুড়িকে বলে, আপনার কেউ পরিচিত থাকলে তার নাম্বারটা দেন, আপনার জন্য চোখ পাওয়া গিয়েছে। সুরাইয়ের শাশুড়ি অনেক খুশি হয় আর জানতে চায় কে দিয়েছে তাকে চোখ। তখন সুরাইয়া বলে, সময় হলে জানতে পাবেন। সুরাইয়ার শাশুড়ি তখন ওয়াহেদের নাম্বার না দিয়ে মেয়ে বর্ষার নাম্বার দেয়। অনেক দিন হয়ে যায় কিন্তু বর্ষার কাছে ফোন দেয় না। তাই বর্ষা আবার ভাইয়ের বাড়িতে যায়। ভাইয়াকে প্রশ্ন করার সময় ঠিক তখনই একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে আর বলে, আপনার মায়ের জন্য চোখ পাওয়া গিয়েছে, প্লিজ তাড়াতাড়ি এই বৃদ্ধাশ্রমে চলে আসেন। বর্ষা কিছু বুঝতে না পারে না আর বলে, আমার মা কেন বৃদ্ধাশ্রমে থাকবে? আপনার কিছু ভুল হচ্ছে। সুরাইয়া তখন ফোনটা শাশুড়ির কাছে দেয় আর বলে, আপনার মায়ের সাথে কথা বলেন। কথা শুনে বর্ষা বলে, এটাই তো আমার মায়ের কণ্ঠ, কিন্তু আমার মা বৃদ্ধাশ্রমে কেমন করে গিয়েছে? তারপর ভাইয়ের কাছ থেকে সব জানতে পারে। তারপর বর্ষা ঘৃণা দৃষ্টিতে ভাই আর ভাবের দিকে তাকিয়ে বলে, সিসি, আপনারা এতটা নিচ নামতে পারেন ভাবতেই পারি না। অত্যন্ত একবার বলতে পারতেন আমাকে, দরকার হলে আমি আমার মাকে আমার কাছে রাখতাম। তারপর সবাই মিলে বৃদ্ধাশ্রমে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। সুরাইয়া কারোর সামনে আসে না আর কি করতে হবে সব ফোনে বলে। আর হাসপাতালে সব কিছু ম্যানেজ করে রেখেছে। সুরাইয়ার ফ্রেন্ড ওই হাসপাতালের ডাক্তার আর সে অপারেশন করবে, তাই সুরাইয়ারকে বেশি কষ্ট করতে হয়নি।
অপারেশন হয়ে যায় বেশ কয়েকদিন, কিন্তু কেউ জানতে পারে না কে দান করছে এই চোখ আর আমাদের এত বড় উপকার করলো। যেদিন চলে আসবে হাসপাতাল থেকে, সেদিন ডাক্তারকে জিজ্ঞেস করে কে দান করেছে আমার মাকে এই চোখ। তখন ডাক্তার হাসি দিয়ে বলে, সুরাইয়ার বাবা মারা যাওয়ার পরে এই চোখ দুটি আপনাকে দান করা হয়েছে, আর এসবের পিছনে মূল সুরাইয়ার। তখন সবাই চমকে ওঠে, কারণ মুখ দিয়ে আর কথা বাহির হয় না। কিছুক্ষণের জন্য সবাই নিস্তব্ধ হয়ে যায়। সুরাইয়ার শাশুড়ি তখন আর বুঝতে বাকি রইল না, মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে সুরাইয়া দেখতে আসতো। কতটা নরম মনের মানুষ হলে এত নির্যাতনের পরেও এত বড় উপকার করতে পারে। সবাই অনেক অবাক হয়। বর্ষা তার মাকে ভাইয়ের কাছে না রেখে নিজের সাথে করে নিয়ে যায়। অয় তখন বলে, মা আমাদের কাছে থাকুক, সমস্যা হবে না। বর্ষা তখন বলে, আমি চাই না আমার মাকে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, আমি মাকে আমার কাছে রাখতে চাই। ওয়াহিদ তখন আফসানাকে বলে, আজ তোমার জন্য বোনের কাছে আমার কথা শুনতে হলো। তোমার জন্য বৃদ্ধাশ্রমে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, আর তোমার জন্যই বর্ষার সাথে মিথ্যা বলেছি। আফসানা তখন হাসি দিয়ে বলে, আর সেই জন্যই তোমার মা চোখ পেয়েছে, দেখতে পেয়েছো? বৃদ্ধাশ্রমে না দিয়ে আসলে পাইতো না। এভাবে বেশ অনেক বছর কেটে যায়। 25 বছর পর সুরাইয়ার মেয়ে পূর্ণতা অনেক বড় ডাক্তার হয়েছে। সুরাইয়ার শাশুড়ি 15 বছর আগে মারা গেছে। ওয়াহিদ আফসানার সাথে কোনো যোগাযোগ নেই। সুরাইয়ার। পূর্ণতা আজও জানে না তার বাবাকে, আর জানতেও চায়নি, কারণ সুরাইয়া কখনো তার সন্তানকে বাবার অভাব বুঝতে দেয়নি। পূর্ণতার কাছে সুরাইয়া একজন মেয়ে। পূর্ণতা হাসপাতাল থেকে রাতে ডিউটি শেষে বাসায় এসে মাকে বলে, জানো মা, আজ কি হয়েছিল? হ্যাঁ বলো, কি হয়েছিল? আজ হাসপাতালে চিকিৎসার জন্য দুজন এসেছিল, স্বামী স্ত্রী। মেয়েটা একদম প্রায় তোমার বয়সে, একমাত্র ছেলে, কিন্তু মা বাবার খোঁজ রাখে না। বৃদ্ধাশ্রমে থাকে দুজনেই, চিকিৎসা করানোর জন্য এসেছিল। দেখে অনেক খারাপ লাগছিল। স্বামীটা হাঁটতে পারে না, হুইল চেয়ারে বসে থাকে। আমি অনেক সুন্দর করে চিকিৎসা করে দিয়েছি। আর জানো মা, হাসপাতালে আমার স্টাফ বলেছিল ওই ছেলেটার সাথে নাকি আমার চেহারার অনেক মিল আছে। তাই আমি বলে দিয়েছি সব চিকিৎসা আমি করব। অনেক খুশি হয়েছে দুজন। আমি ওনাদের সাথে ছবি উঠেছি। চিকিৎসা খরচ আমি দেব, ভালো করিনি না মা? সুরাইয়া তখন বলে, হ্যাঁ মা, অনেক ভালো করেছো। আর কই ছবি দেখি? সুরাইয়ার ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। এটা আর কেউ না, হুইল চেয়ারে বসে আছে ওয়াহিদ, আর পাশে দাঁড়িয়ে আছে আফসানা। সুরাইয়ার মন চায় ওয়াহিদ আর আফসানাকে তার এখানে নিয়ে আসতে, কিন্তু ইচ্ছে থাকলেও আনতে পারবে না, কারণ সুরাইয়া কখনো চায় না পূর্ণতা জানতে পারো এই ছেলেটা তার বাবা। শেষ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।